আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি রান্নার ভিডিও শেয়ার করব। খুব সহজে কিভাবে গরুর মাংস দিয়ে কালো ভুনা বানাতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই আমি মাংস সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 2.5 কেজির মতো মাংস নিয়েছি। তারপর এর ভিতর একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। সামান্য আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো হচ্ছে যারা ঝাল খেতে পছন্দ করে, একটু ঝাল তারাই দিবে, সামান্য পরিমাণ, বেশি দেওয়া যাবে না, নইলে ঝালের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, খাওয়া যায় না। তারপর দিয়েছি সয়া সস, তারপর তেল, পরিমাণ মতো লবণ আর রাঁধুনি কালো ভুনার মাংসের মশলা। এই প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ঢুকে যায়। তারপর এর ভিতর দিতে হবে টমেটো সস। টক যে টমেটো সসটা থাকে ওইটা দিতে হয়, তো আমার কাছে ছিল না বিধায় আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এই তো একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে একটা কথা আছে, এই মাংসের পানি উঠেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। যাদের মাংস সিদ্ধ হবে না তারা গরম পানি একটু অ্যাড করে দিবেন, দিয়ে সিদ্ধ করে নেবেন। আপনাদের আরেকটা কথা বলে নিই, স্ক্রিনে যে হচ্ছে পেজটা দেখা যাচ্ছে ওইটা আমার নতুন বিজনেস পেজ। তো আপনারা যারা সুন্দর সুন্দর কিচেন সাজানোর জিনিস কিংবা বাটিকের 3 পিস নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো। তারপর চলুন রান্নায়। মাংস সুন্দরভাবে রান্না করে নেওয়া হয়ে গেলে আরেকটা পাতিলে আমি আবারও তেল, তারপর রসুন কুচি, আদা কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর ভিতর আস্ত কিছু মরিচ আমি দিয়ে দিব, শুকনো মরিচ দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে লাল লাল হয়ে আসলে এর ভিতর মাংসগুলো আমি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব। এই তো ভাজার পর ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, একদম পারফেক্ট। এত মজা হয় খেতে, একবার বাসায় বানিয়ে দেখবেন, ভালো লাগবেই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।